প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে এমএস এক্সেলে ডেটা ইম্পোর্ট করা যায়, অর্থাৎ অন্য কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম থেকে কিভাবে প্রয়োজন অনুযায়ী কোনো ডেটা এমএস এক্সেলের মধ্যে নিয়ে আসা যায়। তোমরা আমার নোটসটা পাশে খুলে রাখো আর ভিডিওটা দেখো মন দিয়ে। স্টেপস নাম্বার 1, নতুন একটি ওয়ার্কবুক খুলে নিতে হবে। অলরেডি আমি সময় বাঁচানোর জন্য একটা নতুন ওয়ার্কবুক খুলে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে একটা নতুন ওয়ার্কবুক খোলা আছে, এই যে বুক 1। স্টেপ 2, ওয়ার্কশিট এর যে সেলে ডেটা ইম্পোর্ট করা প্রয়োজন সেই সেলটি সিলেক্ট করতে হবে। ধরা যাক আমি এই সেলটার থেকে ডেটা ইম্পোর্ট করব, অর্থাৎ ডেটা যেটা আমি নিয়ে আসবো সেটা এই সেলটা থেকে শুরু হবে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, আমি তাহলে সেটার উপর একটা ক্লিক করে নিলাম, অর্থাৎ সেলটা সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ যে ডেটাগুলো আমি অন্য সফটওয়্যার থেকে বা প্রোগ্রাম থেকে নিয়ে আসব সেই ডেটা এইখান থেকে শুরু হবে, এই সেলটা থেকে। C3 অর্থাৎ C3 থেকে ডেটাটা শুরু হবে, যেটা আমি ইম্পোর্ট করে দিচ্ছি। 3 নম্বর স্টেপ, ডেটা ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। মাউস পয়েন্টার খেয়াল রাখো, আমি ওপরে নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টার, লক্ষ্য করো এই যে ডেটা ট্যাব, এই যে ডেটা ট্যাব, আমি চারপাশে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ডেটা ট্যাব দেখতে পাচ্ছ ওপরে, এই ডেটা ট্যাবকে অ্যাক্টিভেট করতে হবে। আমি মাউস পয়েন্টার রেখে একটা ক্লিক করলাম, ডেটা ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল, এই যে ডেটা ট্যাব। নেক্সট স্টেপ 4 নম্বর স্টেপ, টুলবারে একদম বাঁ দিকে অবস্থিত ফ্রম অ্যাক্সেস আইকন বা অপশন সিলেক্ট করতে হবে। একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে। মাউস পয়েন্টার খেয়াল করো, আমি একদম টুলবারের বাঁ দিকে নিয়ে যাচ্ছি, এই যে বাঁ দিকে দেখো লেখা রয়েছে ফ্রম অ্যাক্সেস, অর্থাৎ ধরা যাক আমরা মাইক্রোসফট অ্যাক্সেস থেকে ডেটা এক্সেলের মধ্যে ইম্পোর্ট করব। এই যে ফ্রম অ্যাক্সেস, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি টুলবারের একদম বাম দিকে। এবার আমি এর ওপর ক্লিক করব, দেখো একটা ডায়ালগ বক্স আবির্ভূত হবে, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো একটা ডায়ালগ বক্স তোমাদের সামনে খুলে গেল, এই যে দেখাচ্ছি, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আমি, এই যে একটা ডায়ালগ বক্স খুলে গেল। নেক্সট স্টেপ 5 নম্বর স্টেপ, প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ডেটাবেস ফাইল সিলেক্ট করতে হবে। এখানে তোমরা যে ডেটাবেস ফাইলগুলো দেখছো এগুলো সব মাইক্রোসফট অ্যাক্সেসে তৈরি করে সেভ করে রাখা। আবার বলছি, এখানে যে ডেটাবেস ফাইলগুলো দেখাচ্ছে সব মাইক্রোসফট অ্যাক্সেসে তৈরি করে সেভ করে রাখা। এখান থেকে তুমি যে কোনো একটা ডেটাবেস ফাইল সিলেক্ট করতে পারো। ধরা যাক আমি এলজি ইলেকট্রনিক্স এই ডেটাবেস ফাইলটা সিলেক্ট করছি, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে এলজি ইলেকট্রনিক্স, এই ক্লিক করলাম, অর্থাৎ আমি এলজি ইলেকট্রনিক্সটা সিলেক্ট করলাম। তোমরা কিন্তু যে কোনো একটা ডেটাবেস সিলেক্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই, তোমার যেটা প্রয়োজন। নেক্সট স্টেপ 6 নম্বর স্টেপ, ওপেন বাটনে ক্লিক করতে হবে, একটি উইন্ডো বা ডায়ালগ বক্স আবির্ভূত হবে। এবার মাউস পয়েন্টার খেয়াল করো, আমি নিচে নিয়ে যাচ্ছি, খেয়াল করো, এই দেখো ওপেন বাটন, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপেন বাটনের ওপর, এই যে দেখতে পাচ্ছ ওপেন বাটন, এই যে আমি এবার এই ওপেন বাটনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে একটা উইন্ডো বা ডায়ালগ বক্স খুলে যাবে, এই যে ওপেন বাটন, মাউস পয়েন্টার রেখে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো একটা উইন্ডো বা ডায়ালগ বক্স তোমার সামনে খুলে গেল, এই যে দেখো। পরের স্টেপ 7 নম্বর স্টেপ,
প্রয়োজনীয় টেবিলটি সিলেক্ট করতে হবে। আপাতত তিনটে টেবিল দেখাচ্ছে, প্রোডাক্ট, সেলস, সেলসম্যান। এখান থেকে তুমি যেটা খুশি তোমার প্রয়োজন তুমি সিলেক্ট করতে পারো। তা আমি ধরো এই প্রোডাক্ট টেবিলটাকে সিলেক্ট করছি, এই যে প্রথমটা, তোমরা যেটা খুশি সিলেক্ট করতে পারো। তা ধরো আমি প্রোডাক্ট টেবিলটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ প্রোডাক্ট টেবিলের ডেটাগুলো আমি এমএস এক্সেলে ইম্পোর্ট করতে চাই বা নিয়ে আসতে চাই। নেক্সট স্টেপ, 8 নম্বর স্টেপ, ওকে বাটনে ক্লিক করতে হবে। একটি উইন্ডো বা ডায়ালগ বক্স আবির্ভূত হবে। মাউস পয়েন্টার খেয়াল করো, এই নিয়ে যাচ্ছি আমি নিচে, এই দেখো ওকে বাটন এখানে রয়েছে। এই যে ওকে বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে সিলেক্ট করব, অর্থাৎ এর উপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করব। লক্ষ্য করো সঙ্গে সঙ্গে একটা ডায়ালগ বক্স আসবে, লক্ষ্য করো, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আরেকটা ডায়ালগ বক্স চলে এলো। এখানে তোমাকে বলছে সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট টু ভিউ দিস ডেটা ইন ইউর ওয়ার্কবুক টেবিল, অর্থাৎ আমরা ওয়ার্কবুকের মধ্যে টেবিলের মতো করে দেখতে চাই, অর্থাৎ রো থাকবে, কলাম থাকবে। আবার বলছি, এখানে টেবিলের মানে হলো, সিলেক্ট করাই রয়েছে, তোমায় কিচ্ছু করতে হবে না, জাস্ট দেখে নাও। এখানে টেবিল লেখা মানে হচ্ছে ওয়ার্কশিটের মধ্যে ডেটাগুলো টেবিলের আকারে ইম্পোর্ট হবে, অর্থাৎ রো থাকবে, কলাম থাকবে। আর এখানে দেখো লেখা রয়েছে এক্সিস্টিং ওয়ার্কশিট $C$3, অর্থাৎ এই যে আমি সেলটা সিলেক্ট করে রেখেছি সেই রেফারেন্সটা দেখাচ্ছে, তার মানে এই জায়গাটা থেকে ডেটা ইম্পোর্ট হবে। এখানে কিচ্ছু চেঞ্জ করবে না, জাস্ট যা আছে একবার দেখে নাও, তোমার চেঞ্জ করার এখানে কিচ্ছু নেই। আবার বলছি, এই ডায়লগ বক্সে তুমি কিচ্ছু চেঞ্জ করবে না, জাস্ট দেখে নাও, তাহলেই হবে। নেক্সট স্টেপ, 9 নম্বর স্টেপ, পুনরায় ওকে বাটনে ক্লিক করতে হবে। এমএস অ্যাক্সেস থেকে টেবিলের ডেটাগুলি এমএস এক্সেলে ইম্পোর্ট হবে। লক্ষ্য করো, এই আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি নিচে, এই দেখো আবার একটা ওকে বাটন রয়েছে, একটু আগে একটা ওকে বাটন ছিল, এই যে একটা ওকে বাটন, এই দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এবার আমি ওর ওপর মাউস পয়েন্টার রেখে ওকে বাটনে ক্লিক করব, লক্ষ্য করো। এবার যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো টেবিলের আকারে এমএস অ্যাক্সেস থেকে ডেটাগুলো এক্সেলের মধ্যে চলে এলো, অর্থাৎ এমএস অ্যাক্সেসের একটা ডেটাবেস থেকে, একটা টেবিল থেকে আমরা ডেটাগুলি নিয়ে এমএস এক্সেলের মধ্যে ইম্পোর্ট করে দিলাম এবং ডেটাগুলো টেবিলের আকারেই এলো, অর্থাৎ এই দেখো রো, এই যে রো আর কলাম। তার মানে এই যে ডেটাবেসটা তোমার সামনে দেখছো, এই ডেটাগুলো কিন্তু এসেছে মাইক্রোসফট অ্যাক্সেস থেকে, ইম্পোর্ট হয়েছে এক্সেলের মধ্যে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে কিভাবে অন্য কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম থেকে ডেটা ইম্পোর্ট করা যায়, অর্থাৎ নিয়ে আসা যায়, দেখিয়ে ভিডিওটি শেষ হলো।